নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আটা দিয়ে আপনাদের একটি সুন্দর রেসিপি করে দেখাবো। আটা দিয়ে আমি ফার্স্টে রুটি বানাবো, রুটি দিয়ে আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার সাথে আমার এক পুরনো কিছু স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা, সেই কথাটা গল্পটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি পুরনো না, এই লকডাউনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। ফার্স্টে আমি এখান থেকে 4টে রুটি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 4টে লেচি কেটে নিয়েছি, লুচির থেকে একটুখানি বড়, বেশি কিন্তু বড় করিনি। দেখুন লেচিটা, রুটি বেলাটা আর দেখাচ্ছি না বন্ধুরা, আপনারা তো সকলেই পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে রুটি বেলে নিয়েছি। দেখুন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নিলে কি হবে, সুবিধা হবে। বন্ধুরা দেখুন, রুটিটার গায়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর নিয়েছি একটা পিৎজা কাটার। আপনাদের ধারালো ছুরি থাকলেও সেটা দিয়েও কাটতে পারে। আমার ছুরিটা ভোতা হয়ে গেছে, ওই জন্য আমি এই পিৎজা কাটারটা নিয়েছি। এটা দিয়ে আমি সরু সরু করে এভাবে কেটে নেব। বন্ধুরা, লকডাউনে যেটা বলছিলাম যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করব, লকডাউন যখন ছিল তখন ছেলেমেয়েরা খালি চাউমিন, মা আর ভাল লাগছে না এটা খেতে, চাউমিন করো। তখন তো দোকানপাট সবই তো বন্ধুরা বন্ধ। হ্যাঁ, কী করে বলুন তো তখন চাউমিন করে খাবো? তখন এইভাবে আমি ওদেরকে চাউমিন করে খাইয়েছিলাম বাড়িতে। ফার্স্টে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু ওরা খেয়ে বললো কিন্তু মা খুব ভালো হয়েছে। এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরো রুটিটা কাটা হয়ে গেছে। তেলটা মাখানোর জন্য কি একটার গায়ে একটা লেগে যাবে না, এইভাবে সহজেই আপনারা তুলে নিতে পারবেন। দেখুন, কোনো অসুবিধা হচ্ছে না, একটার গায়ে একটা লাগছেও না। দেখুন, আর একটা রুটির গায়েও তেল মাখিয়ে নিয়েছি, এটাও ঠিক কিন্তু সেম এইভাবেই কাটতে হবে। দেখুন, যতটা আর কি সরু করা যায় আর কি। দেখুন বন্ধুরা, সব আমি কেটে নিয়েছি। দেখুন, এবার গ্যাসে দেখুন জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। কারণ আটার মধ্যে লবণ দিয়ে আটাটা মাখা আছে, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম লবণ। জলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই আটা সরু সরু করে যে কেটেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দেওয়ার সাথে সাথে, গরমে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ছেড়ে যাবে। বন্ধুরা, আটার এই নুডলসটা সেদ্ধ হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি দেব। দেখুন, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, বিনস কুচি, কিছুটা কড়াইশুঁটি, গাজর, টমেটো আর আলু এখানে কুচি করেছি। কিন্তু বন্ধুরা, যখন আমি কিন্তু লকডাউনে করেছিলাম তখন কিন্তু ঘরে কোনো সবজিই ছিল না, শুধু আলু পেঁয়াজ দিয়ে ছেলে মেয়েকে কিন্তু করে দিয়েছিলাম। এখন তো ঘরে সবজি আছে দেখে এগুলো সব দিয়েছি। তাহলে চলুন দেখি এটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন ফুটে উঠেছে, বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, এই হালকা একটু ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এটা জল থেকে নামিয়ে নেব। দেখুন সব কিন্তু ছেড়ে গেছে, একটার গায়ে কিন্তু একটা লেগে নি। দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচনো আলুগুলো। আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 4টে চিরা, মানে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখন সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার সব সবজিগুলোকে একটু সাইড করে দিচ্ছি। মাঝখানে দিয়ে দেবো আমি এখানে ডিমটা। ডিমটা আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি বন্ধুরা। দেখুন, এবার এর মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ, এটা মাঝখানে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভুজিয়ার মতো একটু করে নেব মাঝখানটাতে।
আর একটু ভাজা ভাজা হবে, ডিমটা কাঁচা কাঁচা রয়েছে। ডিমটা আবার সব সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা এইখানে দেখুন আটার নুডলসগুলো একটা কিন্তু একটার গায়ে লাগেনি, আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটার গায়েও কিন্তু একটা দেখুন লাগেনি কিন্তু। এবার আমি এই আটার নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো দিয়ে বন্ধুরা সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর লবণ দেবো না, কারণ নুডলসের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে, আটা মাখার মধ্যেও লবণ দেওয়া আছে। এবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন, বাচ্চারা না খেতে পারলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সয়া সস। সসটা বন্ধুরা অপশনাল, না চাইলে নাও দিতে পারে। সব দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা দেখুন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।